এই যে অনেকে বলতেছেন এত সুন্দর করে এডিট করে ভিডিও করি তারপরে ভিউ হয় না কেন। আজকে আপনাদের জন্য এই ভিডিওটা, আপনারা শুনেন কেন ভিউ হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আমি মুরগির মাংস রান্না করব। আপনারা দেখেন আমি কিভাবে শর্টকাটে রান্না করি, কোনো ঝামেলা ছাড়াই। তো রান্নার সাথে সাথে আমি আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। ওই যে প্রথমে বলতেছিলাম যে অনেকেই বলেন যে এত সুন্দর করে হচ্ছে ভিডিওগুলো এডিট করে আপলোড করি তারপরে আপু ভিউ নাই কেন। ঠিক আছে, বড় ভিডিওতে ভিউ অনেক সময় দেরিতে হয়, কিন্তু রিলসে কিন্তু ভিউটা ভালোই হয়। ফেসবুক থেকে কিন্তু ভিউ দেয় দুইভাবে। সেটা হচ্ছে অনেকে আছে যে আজকে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আজকেই ভিউ দিয়ে দিল, বা অনেকে আছে যে 2-3 দিন পরে গিয়ে ভিউ হয়। তো আপনারা কে কোন দলে জানাবেন। আমি কিন্তু 2 নাম্বার দলে, মানে হচ্ছে ভিডিও ছাড়ার সাথে সাথে ভিউ হয় না, তবে 2-3 দিন পরে গিয়ে হয় বা তারও পরে গিয়ে হয়। ঠিক আছে, তো যেভাবেই হোক ভিউ আমাদের দরকার, ভিউটা হলেই হয়। যেভাবেই হোক, আগে হোক বা 2-1 দিন পরে হোক সেটা ব্যাপার না। তো আমি যেটা বলতেছিলাম যে ভিডিও এত সুন্দর করে এডিট করার পরেও কেন ভিউ নাই। আসলে ফেসবুক কি জানেন, ফেসবুক এডিট করাটাই পছন্দ করে না। ফেসবুক চাই একদম সম্পূর্ণ অরিজিনাল ভিডিওটাই দেন। আপনারা অনেকেই আছেন এত বেশি অ্যানিমেশনস ব্যবহার করে, এত বেশি অ্যানিমেশনস আর এত বেশি ইফেক্টস ব্যবহার করে যে আসল ভিডিও যেটা সেটাই মানে হারিয়ে যায় ভিডিওটা থেকে। তো যারা নতুন কাজ করছেন বাট আপনারা হচ্ছে খুব ভালো এডিট জানেন, আপনারা এই কাজগুলো করবেন না। এডিট জানেন ভালো কথা, কিন্তু এত বেশি এডিট করতে গিয়ে একদম ভিডিওটাকে হারাই ফেলবেন না। আর যেসব যারা মেয়েরা তো নর্মালি হচ্ছে বাসার ভিতরেই ভিডিও করে, রান্নাবান্না এগুলোই করে, অনেকে বাহিরেও করে। তো আপনারা যারা বাহিরে ভিডিও করেন আপনারা চেষ্টা করবেন একটু প্রাকৃতিক দৃশ্যগুলো দেখানোর। যেসব ভাইয়ারা আর কি বাহিরে ভিডিও করেন, আর মেয়েদের তো বেশিরভাগ তো কিচেনের ভিডিও থাকে। কিচেনে আসলে তো সেভাবে সম্ভব হয় না। ফেসবুক আসলে যেটা পছন্দ করে, আমি পারি বা না পারি, আমি যেটা জানি বা হচ্ছে যেটা ভালো আপনাদের জন্য, আমি কিন্তু সেটাই বলার চেষ্টা করি সব সময়। এদিকে দেখেন আমার মুরগির মাংস আমি কিন্তু একবারেই বসিয়ে দিয়েছি। ওই যে বলে না হাতে মাখার মতো অবস্থা আর কি, হাতে মেখে দিলেও হতো, আর আমি যেভাবেই দিয়েছি। তো এটা আমি কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করে নিব। এতে আর পানি দিব না। ওই যে প্রথমে একটু পানি দিয়েছিলাম কষানোর জন্য, ওই পানি দিয়েই সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু ফ্রাই প্যানে দিয়েছি লেগেও যাবে না, অল্প আছে আস্তে আস্তে করে মাংসটাও সেদ্ধ হয়ে যাবে, পানিটাও শুকিয়ে যাবে। আর এটা একদম শুকনা শুকনা একটা তরকারি হবে, কোনো ঝোল থাকবে না। আসলে ব্রয়লার মুরগির ঝোলটা আমরা কেউ পছন্দ করি না, কেউ বলতে আমি আমার হাজব্যান্ড দুইজনই আমরা একটু এটা শুকনাটাই পছন্দ করি। দেশি মুরগি হলে সেটা ঝোল করলে কিন্তু খেতে ভালো লাগে, কিন্তু এই ব্রয়লারের ঝোলটা আমার কোনোভাবেই ভালো লাগে না, যত মজা করে রান্না করা হোক না কেন। তো রান্না শেষ পর্যন্ত থাকবেন আপনারা আশা করি। আর আমি যেটা বলতেছিলাম যে আপনারা অতিরিক্ত অ্যানিমেশনস ব্যবহার করবেন না। ভিডিওতে ভিউ হবে কিভাবে? ফেসবুক তো সেই ভিডিওগুলো পছন্দই করে না যেগুলো অতিমাত্রায় হচ্ছে এডিট করা হয়। আর অনেকেই এত বেশি স্পিড বাড়িয়ে দেয় যে মানে কি বলে না বলে কোনো কিছু বোঝা যায় না। তো আপনারা চেষ্টা করবেন একটু স্পষ্ট করে কথা বলার। ফেসবুকে যখন আপনারা ভয়েস দিবেন, ভয়েসের স্পিডটাও বাড়িয়ে দেয় অনেকে, এটাও বাড়িয়ে দিবেন না। আর হচ্ছে ভিডিওটা যেন ফেসবুক দেখতে পারে, বুঝতে পারে দর্শক যেন ভিডিওতে কি হচ্ছে না হচ্ছে। এত স্পিডে ভিডিও দিলে কিন্তু সেই ভিডিওগুলো কখনোই গ্রো আপ করবে না। যারা সেটা পান নাই তাদের জন্য এই ভিডিওটা। আপনারা যদি সেটা পেতে চান তাহলে অবশ্যই একদম অরিজিনাল ভিডিও দিবেন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।